বাণীপুর লোক উৎসব ২০২৪। বাণীপুর মেলার নাম শোনেননি এরকম লোক বোধহয় খুব কমই আছেন। পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলাগুলোর মধ্যে বাণীপুর মেলা কিন্তু সত্যি অন্যরকম। অনেক বড় একটি মেলা। এই মেলায় মূলত বিভিন্ন ধরনের এক্সিবিশন থেকে শুরু করে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য এখানে কিন্তু আসলে আপনারা দেখতে পাবেন। মেলার ভিতরে আপনারা আসলে কিন্তু দেখতে পাবেন বিভিন্ন ধরনের হাতের শিল্প। হাত দিয়ে যে তৈরি করা যত ধরনের জিনিসপত্র, তার ভিতরে সবথেকে সেরা ২টি জিনিস আমার যেগুলো ভালো লাগলো সেটা হচ্ছে প্রথমত বাঁশ দিয়ে যে কত ধরনের জিনিস বানানো যায়, এই মেলায় আসলে এবছর আপনারা বুঝতে পারবেন। সেইজন্য আমি সকাল সকাল মেলায় গিয়ে উপস্থিত হয়েছিলাম, যাতে সেই জিনিসগুলো কিভাবে তৈরি করছে তারা, তা দেখার জন্য ও আপনাদের সামনে তুলে ধরার জন্যে। তো ভিডিওটা দেখতে থাকুন। এই মেলাতে আসতে হলে কিন্তু আপনাদেরকে শিয়ালদা বনগাঁ লাইন থেকে হাবড়া স্টেশনে নেমে বা অশোকনগর স্টেশনে নেমে সেখান থেকে কিন্তু প্রায় ১ কিলোমিটার থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে বাণীপুর। যে কোনো ভ্যান, রিক্সা, টোটো যাতেই উঠে বলবেন বাণীপুর মেলা, তাহলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। এই মেলাতে আসলে কিন্তু আপনি একসাথে অনেক ধরনের অনুষ্ঠান এখানে দেখতে পাবেন। তার কারণ মেলার ভেতরে কিন্তু বেশ কতকগুলো চারিদিকেই মঞ্চ আছে। সেই সব সাইডে এক একটা সাইডে এক এক ধরনের অনুষ্ঠান চলে। যেরকম এক সাইডে যাত্রা চলতে থাকে, একদিকে চলতে থাকে বাউল শিল্পীরা গান গাইছে, আরেকদিকে যেমন নাটক চলছে, আর সবার মাঝখানে থাকে মূল মঞ্চ যেখানে আধুনিক বাংলা গান বিভিন্ন শিল্পীরা এখানে আসেন গান গাইতে। তো আপনি মেলা ঘুরতে ঘুরতে বিভিন্ন অনুষ্ঠানের স্বাদ কিন্তু এখানে আসলে পাবেন। যে কোনো সময় যে কোনো দিকে গিয়ে আপনি যে কোনো অনুষ্ঠান শুনতে পারেন। এবছরে যে বিভিন্ন ধরনের এক্সিবিশনগুলো ছিল তার ভিতরে সবথেকে সেরা দুটো এক্সিবিশন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। যেমন পেন্টিং। এই পেন্টিং কিন্তু বিভিন্ন জিনিসের ওপরে পেন্টিং করে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায়, এটা সত্যিই আশ্চর্যজনক। যেমন চায়ের কেটলি, তার উপরে কিন্তু আ আস্তে আস্তে পেন্টিং করে যে এত সুন্দর একটা শোপিস তৈরি করা, দেখতে পাচ্ছেন ইনি অনেকক্ষণ ধরে ড্রয়িং চলছে। তারা কিন্তু সবাই ফ্যামিলির লোক এই ড্রয়িংয়ের সাথেই যুক্ত। এনারা চায়ের কেটলি, তারপর জলের ঘটি, স্টিলের তার গায়ে পেন্টিং করে শোপিস বানানো, তারপরে চুড়িদারের ওড়না, তারপরে টি-শার্ট ছেলেদের, বিভিন্ন ধরনের তার উপরে ছোট ছোট করে পেন্টিং করে এত সুন্দর একটা মানে চিত্রকলা, সত্যিই অসাধারণ। বিভিন্ন ধরনের জিনিস হাতে পাখা, পাখার উপরেও যে পেন্টিং করে এত সুন্দর জিনিস শোপিস তৈরি করা যাবে, অসাধারণ। দেখছেন ইনিও কিন্তু মনোযোগ দিয়ে একদম চূড়ান্ত প্রস্তুতি চলছে মেলার ভিতরে। কারণ কিছুক্ষণ বাদেই মেলা শুরু হয়ে যাবে। সেজন্য আমি সকাল সকাল গিয়ে পৌঁছেছিলাম যাতে তাদের প্রস্তুতিটা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো তারা কিন্তু সবাই একই গ্রামের লোকজন। সেখান থেকেই মূলত তারা প্রতি বছর এই মেলায় আসে এবং এইভাবেই আপনাদেরকে বিনোদন বা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরে। আ দেখতে পাচ্ছেন ইনি কিন্তু একটা ট্রের ওপরে আস্তে আস্তে ড্রয়িং করে যে এত সুন্দর একটা চিত্র তুলে ধরছে, আ সত্যি এটাও অসাধারণ। এইগুলো কিন্তু বিক্রি হবে বিকাল থেকেই। আর তারপর এবছরের সেরা যেটা আমার মনে হলো সবথেকে বাঁশ শিল্প। বাঁশ দিয়ে যে এত সুন্দর সুন্দর শোপিস, মানে ফুলদানির স্ট্যান্ড থেকে শুরু করে কত ধরনের জিনিস যে বানানো যায় সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এগুলো হচ্ছে ফুলদানি। এটা কিন্তু ঘরের কোণায় রেখে এর ভেতরে ফুল রাখতে হয়। খুব সুন্দর, এগুলো একদম বাঁশ দিয়েই তৈরি। আর এনারা মূলত সবাই একই গ্রাম, ছোট থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু এই একই কাজের সাথে যুক্ত। এনারা মেলায় ভেতরে সকাল থেকেই এই প্রস্তুতি চলছে তাদের। বিকালবেলা এনারা বিক্রি করবে এগুলো। আ দেখুন বাচ্চা মেয়ে থেকে শুরু করে বয়স্ক মহিলারা সবাই এই কাজের সাথে যুক্ত। এনাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, এনারা কিন্তু সবাই বনগাঁ মাঝের গ্রামের লোক। গোপালনগর থানার আন্ডারেই। সেখান থেকেই প্রতি বছর এনারা কিন্তু এখানে আসে। তো এসে তারপর কিন্তু এগুলো প্রস্তুত করে তারপর আপনাদের সামনে তুলে ধরে।
গ্রাম থেকে কিন্তু তারা প্রায় একসাথে ৫০ জনের মতো কাছাকাছি তারা কিন্তু সবাই একত্রিত হয়ে এই মেলায় উপস্থিত হয়েছে। এই বাঁশের বিভিন্ন শিল্পকলা তারা আপনাদের সামনে তুলে ধরবে বলে এবং তারা এর থেকে দেখুন এই বাঁশগুলো কিন্তু একটু অন্যরকম, অন্য ধরনের বাঁশ। এগুলো কিন্তু তারা সেখান থেকেই নিয়ে এসছে গ্রাম থেকে। এনে তারা এই বিভিন্ন ধরনের এটা দেখুন একটা ফুলদানি, সেটাও এখন তৈরি হচ্ছে।